নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির অতি পরিচিত মুখ লায়ন অনিক রাজের একটি ফেসবুক পোস্টেই উঠে এসেছে এক ঝাঁক তারকা শিল্পীর নাম। বাংলা গানের কিংবদন্তি গায়ক খালিদ হাসান মিলু থেকে শুরু করে কনক চাপা, প্রতীক হাসান, প্রীতম হাসানের নামও এসেছে ওই পোস্টে। প্রখ্যাত শিল্পী খালিদ হাসান মিলুর ছেলে প্রতীক হাসানের জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে স্মৃতিচারণমূলক ওই পোস্ট করেন সাপ্তাহিক আজকালের সিটি এডিটর অনিক রাজ। তিনি লিখেছেন, বাংলা গানের লিভিং লিজেন্ড শ্রদ্ধেয় খালিদ হাসান মিলু, যার গান শুনেই বড় হয়েছি বলেই শ্রদ্ধেয় খালিদ হাসান মিলু ও লিজেন্ড রুমানা মোর্শেদ, কনক চাপা আপার গাওয়া গান প্রাণের চেয়ে প্রিয় মুভির এবং সুরের জাদুকর শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুলের অনবদ্য এক সৃষ্টি, যে প্রেম স্বর্গ থেকে এসে দর্শক হাজারবার শোনার পরও আমরা বারবার গাইলেও সবাই উপভোগ করেন। কারণ গানগুলো আজও জীবিত, তারও বড় কারণ খালিদ হাসান মিলু সংস্কৃতিতে পশ্চিমা আর ভেজাল ভিউ বাণিজ্য শুরুর আগে পাড়ি জমান। স্মৃতিচারণ করে অনিক রাজ লেখেন, গত বছর শ্রদ্ধেয় খালিদ হাসান মিলুর ঘনিষ্ঠজন তার শ্রদ্ধেয় বাজন শাহনেওয়াজ ও রানু নেওয়াজের বাসায় দেখা হলে গল্পে বিশদ জানতে পারেন। তারও আগে তিনি জানাতেন, আবু জোবায়ের দারা এবং শাহনেওয়াজ ও মনসুর মোহাম্মদ আবেদ ছাত্রজীবনে ছিলেন খালিদ হাসান মিলুর ঘনিষ্ঠ বন্ধু। আর মিলুর দুই ছেলে প্রতীক হাসান ও প্রীতম হাসান দুজনেই বাবার বন্ধুর কাছ থেকে বাবার সাথে কাটানো স্মৃতি শুনে ইমোশনালও হয়েছেন। গায়ক প্রীতম হাসানকে নিয়ে অনিক রাজ লেখেন, প্রীতম সবসময় চুপচাপ থেকে নিজের ক্যারিয়ার গড়েছেন। তার পেছনে আরেক পাহাড় সম ত্যাগের গল্প আছে। একদিন তিনি অনিককে মজার ছলে ডেকে বলেছিলেন, ওস্তাদ আজকের প্ল্যান কি? অনিক উত্তরে বলেছিলেন, সন্ধ্যায় আসিফ আকবরের ওখানে খাসির মাংস খেতে যাব। পরে প্রতীক হাসানকে আসিফের বাসায় যাওয়ার আহ্বান জানান অনিক রাজ। সে সময় অনিক রাজকে প্রতীক জানান, তার বাবার মৃত্যুর পর আসিফ আকবরের অবদান ভোলার মতো নয়, অনেক অবদান যা সারা জীবন মনে থাকবে। এই বিষয়টি নিয়ে অনিক রাজ লিখেছেন, স্বাভাবিকভাবে তার না জানা বিষয়টি জানিয়ে আসিফ ভাইয়ের প্রতি যে সম্মান দেখালেন প্রতীক ভাই, তাতেই তার প্রতি সম্মান ভালোবাসা আরও বেড়ে যায় সেদিন থেকে। পরে মজার স্মৃতি স্মরণ করে অনিক রাজ লিখেছেন, প্রতীক হাসান শাহনেওয়াজ সাহেবের বাবার বন্ধু হয়েও ডাকেন তাকে ভাই। আবার তার বাবার আরেক বন্ধু আবু জোবায়ের দারা ভাইকে ডাকেন দারা আঙ্কেল। তার বাবার এক বন্ধু ভাই আরেক বন্ধু কাকা। আবার প্রতীক ভাইয়ের বাবার দুই বন্ধুকে আমি একদম পারিবারিকভাবে ভাইয়া বলে ডাকি। এখন ধাঁধায় পড়ে প্রতীক হাসানকে ভাই নাকি ভাতিজা বলে ডাকবেন, এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েন তিনি। তবে ভাতিজা সম্বোধন করে প্রতীক হাসানকে জন্মদিনের শুভেচ্ছা জানান অনিক রাজ। ওই পোস্টের কমেন্টে আবার প্রতীক হাসান লিখেছেন, থ্যাংক ইউ কাকাতো ভাই। ওয়াহিদা পারভিন, আজকাল।